500 দিনে আজকে পড়লো তাদের আন্দোলন। আজকে যুব সমাজের মুখে কালি, তারা হাতে মুখে নিজেরাই কালি মেখে এসে আন্দোলনে সামিল হয়েছেন। রাজপথে কালি মেখে হাতে মুখে নিজেরা কালি মেখেছেন, কালি মেখে তারা বসেছেন। শিক্ষিত সমাজের মুখে কালি স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এই মাতঙ্গিনী হাজরা পাদদেশে তারা দীর্ঘ 500 দিন ধরে তারা আন্দোলন করছে। আজকে 500 দিনে পদার্পণ করেছে তাদের এই আন্দোলন। যারা টেট পরীক্ষায় দেয়নি, যারা সাদা খাতা জমা দিয়েছে, তাদের চাকরিটা সুনিশ্চিতকরণ করা হয়েছে, কিন্তু আমরা যোগ্য হয়েও পথে ঘাটে বসে রয়েছি। আজ আমার মা অসুস্থ, আমার বাবা এক্সপায়ার হয়ে গেছে, আমি কি করব বলুন? এই অবস্থায় আমি ধর্ণা দিয়ে এখনো বসে রয়েছি যে চাকরিটা আমার একদিন হবেই। আজ আমি এই মঞ্চ থেকে দাবি তুলছি যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি হস্তক্ষেপ করুন। মুখ্যমন্ত্রী নিজে বললেন যে 2020 সালের নভেম্বর মাসের 11 তারিখে 20,000 ট্রেন্ড প্রার্থী আছে, যাদেরকে একটুখানি করোনার আবহ কমে গেলে 16,500 প্রথম ধাপে নিয়োগ করা হবে, পরে 3,500টাকে পুজোর আগে নিয়োগ দিয়ে দেওয়া হবে ধাপে ধাপে। কিন্তু এটা পরিষ্কার করে বলেননি যে কোন পুজোর আগে, সেই আশায় আমরা বসে আছি। আমাদের চাকরিটা চুরি গেছে, আমাদের চাকরিটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ফিরিয়ে দিন, আপনি নিজে হস্তক্ষেপ করুন বিষয়টা নিয়ে। আপনি নিজে বলেছিলেন যে আমাদের প্রত্যেকের চাকরি দেওয়া হবে 16,500 টোটাল ক্যান্ডিডেট ধাপে ধাপে, কিন্তু কোথায় সেগুলো? বিষয়টা হলো দুর্নীতি যদি রিভিল হয়ে যায় সেখানে সমস্যা। আমরা তো দাদা মেনে নেব না, আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমাদের ক্যাশও নেই, তাই আমাদের রাস্তা থেকে রাস্তা আমাদের প্রতিবাদ চলবে যতদিন নিয়োগ না হয়। আমরা কিসের মধ্যে কোড আনকোড দুর্বৃত্তায়নদের হাতে আছি, কিন্তু এটা তো চলবে না। এটা ডেমোক্রেটিক রাষ্ট্র দাদা, এখানে আইন মেনে শাসন চলবে, তাদের পরে প্রহসন চলছে। সত্যিটা বেরিয়ে গেলে তারা আক্রান্ত হচ্ছে। আজকে আমরা টোটাল সিস্টেমে আক্রান্ত কেন? ওই কোড আনকোড অর্গানাইজড ক্রিমিনালদের দ্বারা। তাই আমরা মেনে নেব কেন? তাই আমাদের সাধ্য মতো আমরা রক্ত দিয়ে এই আন্দোলনকে জারি রাখবো। এই আন্দোলন শিক্ষা বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন ডিজার্ভিং ক্যান্ডিডেটদের স্কুলে যাওয়ার আন্দোলন, এই আন্দোলন এই গোটা বাংলাকে বাঁচানোর আন্দোলন। সুতরাং এটা শুধুমাত্র কয়েকজনের চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন। তাই আমরা যোগ্য চাকরি একদম মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই জারি আছে, জারি থাকবে যতই প্রতিবন্ধকতা আসুক। সেই ইডি সিবিআই বিচারপতিকে যেমন আক্রমণ করলেও তারা যেমন লড়াই করছেন, তারা আরো পথ দেখাচ্ছেন, হ্যাঁ তোমরা লড়ে যাও, হ্যাঁ তোমরা লড়ে যাও। তাই এই সত্যের জন্য আমাদের এই লড়াই জারি আছে। থেকে একটাই আবেদন যে আমরা কি এতটাই খারাপ, এত যে বঞ্চনা শিকার হচ্ছে, এত চুরি করে চাকরি পাচ্ছে, তাদেরকে উনি চাকরি দিচ্ছেন, আর আমরা কি কিছুই জানি না? আমরা যে রাস্তায় পড়ে আছি, আমরা বাচ্চাদেরকে ঠিক করে মানুষ করতে পারছি না, তাদেরকে খাওয়াতে পারছি না, কিছু কিনে দিতে পারছেন, এটা কি তিনি দেখতে পাচ্ছেন না? তিনি তো একজন মহিলা, তিনি মহিলা হয়ে কি মহিলাদেরকে দেখবেন না? এটাই তো তিনি বলেছিলেন। 2014 প্রাইমারি নট ইনক্লুড নিয়োগ চাই, মুখ্যমন্ত্রী নিয়োগ দিন, নিয়োগ মোদের অধিকার থামবো না কো আমরা আর, তাই তো মোরা দল বেঁধেছি নিয়োগ চাই।
এই দাবি 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 মোদের ন্যায্য তাই নট ইনক্লুড নিয়োগ চাই। এই দাবি 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 মোদের ন্যায্য তাই নট ইনক্লুড নিয়োগ চাই। বিচারকরা যদি প্রশ্ন তুলছেন, আমরা তো সাধারণ মানুষ, তাহলে বিচারকরা তারা নির্ভীকভাবে বিচার করতে, নিরপেক্ষভাবে বিচার করতে পারছে না, তাহলে আমরা কোথায় আছি? এটাই তো আমাদের কলঙ্কিত একটা অধ্যায়। বেশ, একবার ক্যামেরা পার্সন তাপস বলিকে এদিকে আসতে বলবো। কয়েকজন বৃদ্ধা কয়েকজন বসেছেন, একটু বয়স্ক কয়েকজন নাগরিক বসেছেন, তারাও কিন্তু মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে এসেছেন। সেই ছবিটা একবার দেখাতে বলবো। এখানে একজন বৃদ্ধ বসে আছেন, তার হাতে যে প্ল্যাকার্ড, সেখানে লেখা খোকা ওষুধ শেষ, কিনতে আনতে পারবি। কি বার্তা দিয়ে যাচ্ছেন এই প্ল্যাকার্ডটার মাধ্যমে? আমার হার্টের অসুখ এবং আমার 14 সাল থেকে মানে ইন্টারভিউ দিয়েছি, কোনো চাকরি পাইনি। সেই অসুবিধায় আমার মেয়ে, হ্যাঁ, সঙ্গীতা মান্না, বাড়ি পশ্চিম মেদিনীপুর, পিংলা। না, এখন চাইব। তিনবার ইন্টারভিউ দিয়েছি, তিনবার। আমি বার্তা দিচ্ছি যে আমরা কি করে বাঁচবো। আমি হার্টের অসুখ, আমার স্ত্রী অসুস্থ, কি করে সংসার চালাবো। রান্না বাড়িতে যে রান্না করব সেই সব মানে সেটাও একটা হয়ে আছে, যে একটা বাড়িতে একটা পেশেন্ট আছে। মানুষকে যে আমি মানে মেয়েটাকে মানুষ করার পরে মানুষ কি করে কষ্ট করে করে শেষ বয়সে মেয়ে দেখবে, কিন্তু আমার সেটাও হচ্ছে না। প্রাইমারি নট ইনক্লুড নিয়োগ চাই। মুখ্যমন্ত্রী নিয়োগ দিন, নিয়োগ মোদের অধিকার, থামবো না কো আমরা আর, তাই তো মোরা দল বেঁধেছি, নিয়োগ চাই নিয়োগ চাই। এই দাবি 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 মোদের ন্যায্য তাই নট ইনক্লুড নিয়োগ চাই। এই দাবি 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 মোদের ন্যায্য তাই নট ইনক্লুড নিয়োগ চাই। তাদের যেটা অবিলম্বে দাবি, যে অবিলম্বে তাদের যে নিয়োগ এখনো পর্যন্ত ঝুলে রয়েছে, তাদের নিয়োগ করতে হবে, নিয়োগপত্র হাতে দিতে হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই যুব সমাজ হাতে মুখে কালি মেখে সামিল হয়েছেন আজকের এই মাতঙ্গিনী হাজরা পাদদেশে। ক্যামেরা পার্সন তাপস বলির সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা।